নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে আলোচনা করব আয়তক্ষেত্র অঙ্ক নিয়ে। আজকে আমি আয়তক্ষেত্রের 3 নম্বর পর্ব করাবো। এর আগে আমি দুটো ক্লাস আয়তক্ষেত্র নিয়ে করে দিয়েছি। তোমরা এখন পর্যন্ত যারা দেখোনি, তোমাদের বলবো অবশ্যই ভিডিওগুলো দেখবে গিয়ে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। কারণ কি, আয়তক্ষেত্র যে অঙ্কগুলো প্রথম থেকে না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। সেজন্য বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত প্রথম দুটো পর্ব দেখোনি, তোমরা অবশ্যই প্রথম দুটো পর্ব দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। কি বলেছে অঙ্কে? এখানে আমাদের দেয়া রয়েছে ক্ষেত্রফল 108 বর্গ সেমি, পরিসীমা 48 সেমি। আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এখন বের করতে হবে। তো আমরা জানি কি, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, যেটা এখানে দেয়া রয়েছে 108 বর্গ সেমি। আর কি দেয়া রয়েছে? পরিসীমা। পরিসীমা আমরা কত জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। আর এখানে কত দেয়া রয়েছে? 48 সেমি দেয়া রয়েছে। তাহলে দেখো, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত? দেখো, 48/2 24 সমান সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 24 সেমি। তাহলে দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল পেলাম আমরা 24 সেমি, আর দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল পেলাম 108 বর্গ সেমি। তো আমরা এখন কি করব? এই যে গুণফল 108, এই 108 কে কিন্তু আমরা এখন ভাঙাবো। ঠিক আছে, দেখো তাহলে ভাঙাই। তো দেখো, 108 কে আমরা ভাঙালাম। 108 ভাঙানোর পর আমরা যেটা পেলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তো এই সংখ্যাগুলো আমরা পেলাম। তো এখান থেকে আমরা এখন দুটো সংখ্যা বের করব। ঠিক আছে, তো এই দিকটা তোমরা লক্ষ্য রাখবে। এখান থেকে যে সংখ্যাটা বের করবে, সেটা যেন কখনোই 24 সেমির বড় না হয়। ঠিক আছে, 24 সেমির যখন কখনোই যেন বড় না হয়। ঠিক আছে, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত বলেছে? 24 বলেছে। তো আমরা এখান থেকে দেখো ভাঙালে বা দুটো সংখ্যা আছে কি কি দেখো, একটা আছে 18/6, আর একটা আছে 12/9। ঠিক আছে, তো এখন আমরা দেখব কোন দুটো সংখ্যা যোগ করলে 24 হয়। তো দেখো, 12, 21 আর 9 যোগ করলে 21 হয়। তো এটা হবে? তো এটা হবে না। আর 18 এবং 6 যোগ করলে কত হয়? 24 হয়। তাহলে 18 এবং 6 হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে? 18 এবং 6 হবে। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 18 এবং 6। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। অঙ্কে বলেছে এর পরিসীমা 24 মিটার আর ক্ষেত্রফল 32 বর্গ মিটার। এর দৈর্ঘ্য কত হবে? তো এর দৈর্ঘ্যটা এখন আমরা বের করব। তাহলে আগেই আমরা জানি এর ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কত বর্গ মিটার? 32 বর্গ মিটার। আর এর পরিসীমা কত?
তো এর পরিসীমা রয়েছে 24 মিটার। ঠিক আছে, 24 মিটার হচ্ছে এর পরিসীমা। ঠিক আছে, তো এখন দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা কত পাই দেখি। তো দেখো, আমরা দৈর্ঘ্য প্রস্থের গুণফল পেলাম 32 এবং দৈর্ঘ্য প্রস্থের যোগফল পেলাম 12। তো আমরা এর আগের অঙ্ক আমরা করেছিলাম কি, গুণফলকে আমরা ভেঙেছিলাম। এবারও আমরা এই গুণফলকে আমরা ভাঙবো। ঠিক আছে, তো দেখো 32কে ভাঙবো 2, তো ভাঙালে এটা হয়। ঠিক আছে, তো ভাঙালে আমরা দেখলাম 5টা 2 পাচ্ছি, 5টা 2 পাচ্ছি। তো আমি আগেই বলেছি এমন ভাবে এমন দুটো সংখ্যা বের করবে তারা কখনো যেন 12 থেকে বড় না হয়। ঠিক আছে, তো দেখো এখানে দেখো 4 আর 8, তো 4 এবং 8ই আমরা কিন্তু এখানে পাচ্ছি, 4 এবং 8। ঠিক আছে, তো 4 এবং 8-এর যোগফল কত হয়? 12 হয়। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে কোনটা দৈর্ঘ্য ধরবো, কোনটা প্রস্থ ধরবো। তো এইরকম অঙ্ককে আসলে সবসময় বড় যেটা থাকবে সেটাকে কিন্তু দৈর্ঘ্য ধরবে। ঠিক আছে, বড় সংখ্যাটাই কিন্তু দৈর্ঘ্য হবে। তো এখানে 4 এবং 8-এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? তো 4 এবং 8-এর মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে 8। তো দৈর্ঘ্য হবে 8 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য হবে 8 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 8 মিটার। ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে কি বলেছে, এই যে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 16 মিটার। আর বলেছে এই আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর ভিতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। তো এই দিকে প্রতি দিকে 2 মিটার করে কিন্তু চওড়া রাস্তা রয়েছে। ঠিক আছে, 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। তো বলেছে এই যে 2 মিটার চওড়া রাস্তা এর ক্ষেত্রফল কত। ঠিক আছে, এই 2 মিটার যে চওড়া রাস্তা রয়েছে এর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমরা টোটাল যে বড় আয়তক্ষেত্র রয়েছে তার আমরা ক্ষেত্রফল প্রথম বের করব। তারপর যে ছোট যে আয়তক্ষেত্র তৈরি হলো তার ক্ষেত্রফল বের করব। তারপরে বড়কে সে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং ছোট আয়তক্ষেত্র ক্ষেত্রফলে বিয়োগ করলে আমরা কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বড় লিখলাম, বড়টা লিখলাম। ঠিক আছে, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 24 গুণ 16। আর লিখলাম না কেন? ঠিক আছে, বর্গ মিটার। তাহলে কত হচ্ছে দেখো, 384 বর্গ মিটার হয়। এবার দেখো যে ছোট ক্ষেত্র আয়তক্ষেত্র, তো ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দেখো দুদিকে কিন্তু 2 মিটার 2 মিটার করে কমে গেছে। তো সব দিকে যে 2 মিটার কমে যায় নিশ্চয়ই দৈর্ঘ্য কমে যাবে, প্রস্থ কমে যাবে। তো দৈর্ঘ্য ছিল বড়টার কত? 24। তো সেটা দুই দিকে যদি 2 মিটার 2 মিটার কমে যায় তাহলে কত পড়ে থাকছে? 20 মিটার। তাহলে 20 মিটার থাকলো এর দৈর্ঘ্য এখন। আর তাহলে প্রস্থ কত হবে? দুই দিকে কমে গেল 2 মিটার, তাহলে প্রস্থ হলো 12। তাহলে ছোট যে আয়তক্ষেত্র, ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, 16 গুণ 20 গুণ 12, তাহলে কত হচ্ছে দেখো, 240 বর্গ মিটার। 240 বর্গ মিটার পেলাম। তো এই ছোট আয়তক্ষেত্র থেকে এখন আমরা বড় আয়তক্ষেত্র বিয়োগ করলেই কিন্তু আমরা এই টোটাল যে রাস্তা রয়েছে তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বিয়োগ করি, 384
বিয়োগ 240 সমান সমান 144 বর্গ মিটার। তো সঠিক উত্তর কত হবে? 144 বর্গ মিটার হবে সঠিক উত্তর। তো যদি কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের চেষ্টা করব তোমাদের অঙ্কগুলো সলভ করা দেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্ক। তো দেখো, তাহলে দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য দেয়া রয়েছে 12 মিটার, দৈর্ঘ্য দেয়া রয়েছে 12 মিটার, আর প্রস্থ দেয়া রয়েছে 8 মিটার, ঠিক আছে? প্রস্থ দেওয়া রয়েছে 8 মিটার। তো এইবার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রের বাইরে 3 মিটার চওড়া পরিসীমা বরাবর 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। তো বাইরের দিকে, ঠিক আছে? তো বাইরের দিকে তোমরা কিছু মনে করো না, দাগটা ঠিক হলো না, ঠিক আছে? তো বাইরের দিকে 3 মিটার করে কিন্তু রাস্তা রয়েছে, 3 মিটার করে রাস্তা রয়েছে। তো বলেছে এই রাস্তার ক্ষেত্রফলটা কত? তো আমাদের ছোট আয়তক্ষেত্র রয়েছে, তার ক্ষেত্রফল আমরা আগে বের করি। তো ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো ছোট লিখে দিলাম, ছোট আয়তক্ষেত্র, ঠিক আছে? 12 গুণ 8 সমান সমান 96 বর্গ মিটার। তো ছোট আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পেলাম 96 বর্গ মিটার। তো এই যে বড় যে আয়তক্ষেত্র, তার তো দৈর্ঘ্য প্রস্থ আমরা কিছুই জানি না, তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে পাবো? তাহলে দেখো, এই দেখো বলেছে আগে যে 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ ছিল, তো এই দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 3 মিটার করে চওড়া রাস্তা হয়েছে। তো সব দিকে 3 মিটার করে বেড়ে গেছে, দৈর্ঘ্য বরাবর 3 মিটার, প্রস্থ বরাবর 3 মিটার বেড়েছে। তো এই দিকেও 3 বাড়ছে, এই দিকেও 3 বাড়ছে, তাহলে কি দৈর্ঘ্য কত বাড়ছে? 6 বেড়ে যাচ্ছে, 6 মিটার। তো আগে ছিল 12 যোগ 6 সমান সমান 18 হলো, আর প্রস্থ ছিল 8, আর এখন বেড়ে হলো 6, কত হলো? 14 মিটার। তাহলে দেখো, বড় আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে বড়, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বড় আয়তক্ষেত্রের 18 গুণ 14, দেখো 252 বর্গ মিটার। এই যে বড় আয়তক্ষেত্র রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 252 বর্গ মিটার। তো আমরা এখন বড় আয়তক্ষেত্র থেকে যদি ছোট আয়তক্ষেত্র বিয়োগ দিই, তাহলে মাঝের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে বিয়োগ করে দিই, 252 বিয়োগ 96 সমান কত হচ্ছে? দেখো 6, 5, 1, তাহলে 156 বর্গ মিটার। তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফল পেলাম আমরা, তো রাস্তার ক্ষেত্রফল পেলাম 156 বর্গ মিটার, ঠিক আছে? 156 বর্গ মিটার আমরা রাস্তার ক্ষেত্রফল পেলাম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কিভাবে করব? বলেছে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেল, এই দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেল, তার জন্য ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 18 বর্গ মিটার। তো এই যে দেখো, এই যে জায়গাটুক, তার ক্ষেত্রফল কত? 18 বর্গ মিটার। তো শুধুমাত্র 2 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য, প্রস্থ তো একই রয়েছে, প্রস্থর তো কোনো পরিবর্তন হয়নি, শুধু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তো এই আমরা যে অতিরিক্ত যে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, সেটা দিয়ে যদি আমরা 18কে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো 18 ভাগ 2 সমান সমান 9,
তো 9টা কি? 9টা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে প্রস্থ সমান সমান 9 মিটার। ঠিক আছে, প্রস্থ সমান সমান 9 মিটার, সঠিক উত্তর হবে 9 মিটার। তাহলে কিভাবে করব এটা? এবার বলেছে প্রস্থ 3 মিটার কমে গেছে। প্রস্থ 3 মিটার কমে যাওয়ার জন্য ক্ষেত্রফল 27 বর্গমিটার কমে গেছে। ঠিক আছে, তো প্রস্থ, টোটাল প্রস্থ 3 মিটার কমে দাও। এটা দেখো 3 মিটার কমে গেল। ঠিক আছে, প্রস্থ যা ছিল সেটা কিন্তু 3 মিটার কমে গেছে। তো 3 মিটার কমে যাওয়ার জন্য এখানে 27 বর্গমিটার কিন্তু ক্ষেত্রফল কিন্তু কমে গেছে 27 বর্গমিটার। তো এই যে জায়গাটুক, সেই জায়গাটুক হচ্ছে 27 বর্গমিটার। ঠিক আছে, কিসের জন্য? এই 3 প্রস্থ কমে যাওয়ার জন্য। ঠিক আছে, তো দৈর্ঘ্য তো কোনো পরিবর্তন হয়নি, দৈর্ঘ্য যা ছিল তাই রয়েছে। দৈর্ঘ্য তো যা তাই রয়েছে, দৈর্ঘ্য পরিবর্তন হয়নি। তো আমরা এখন ক্ষেত্রফলের সঙ্গে যদি প্রস্থটা বিয়োগ করে দিই, যে প্রস্থটা কমে গেছে, ঠিক আছে, যে প্রস্থটা কমে গেছে সেটা যদি ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? দৈর্ঘ্য পেয়ে যাব, সমান সমান 9 মিটার। তো এই যে জায়গার দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কিন্তু 9 মিটার। ঠিক আছে, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম তো? চলো নেক্সট। তাহলে কি? প্রস্থ 10 মিটার। প্রস্থ কত? 10 মিটার। দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই, প্রস্থ 10 মিটার। বলেছে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেয়েছে। 2 মিটার বৃদ্ধি পেয়েছে। 2 মিটার বৃদ্ধি পেল। ঠিক আছে, তো বলেছে কত মিটার আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তো এই যে, তো এখানে তো দৈর্ঘ্য প্রস্থ যা আছে তাইও থাকবে, তাই তো? এখানেও, এখানে যখন প্রস্থ 10 আছে, এখানেও তো 10 থাকবে, তাই তো? আর আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত? 2 মিটার। তাহলে এখানে 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 10 মিটার, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য প্রস্থ 10 সমান সমান কত? 20 বর্গমিটার। তো 20 বর্গমিটার কিন্তু আমাদের বৃদ্ধি পেল। তাহলে কত বৃদ্ধি পেল? এই জায়গাটুকু কত? এই এই জায়গাটুকুর ক্ষেত্রফল 20 বর্গমিটার। তো এই 20 বর্গমিটারই আমাদের বৃদ্ধি পেয়েছে। সিম্পল, সো সিম্পল। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? চলো নেক্সট। বলেছে এই যে আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য কত? 8 মিটার। দৈর্ঘ্য 8 মিটার আর প্রস্থ 6 মিটার। প্রস্থ কত মিটার? 6 মিটার। আর বলেছে এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার করে রাস্তা গেছে। ঠিক আছে, তো দৈর্ঘ্য প্রস্থ বরাবর কি গেছে? এরকম রাস্তা গেছে, যার চওড়া হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তো এই যে রাস্তা গেছে, এর চওড়া হচ্ছে 1 মিটার। তো বলেছে এই যে রাস্তার ক্ষেত্রফল কত? তো দেখো, এই যে রাস্তা, এই রাস্তার দৈর্ঘ্য কত? রাস্তার দৈর্ঘ্য কিন্তু 8 মিটার আর চওড়া কতটুকু? 1 মিটার গেছে। তাহলে আমরা এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, এই যে মাঝখানে যেটুকু থাকে। তাহলে 8 গুণ 1 সমান সমান 8 বর্গ মিটার। 8 বর্গ মিটার ক্ষেত্রফল হচ্ছে এই পজিশনে। ঠিক আছে, তো এবার এই রাস্তাটুকুর ক্ষেত্রফল কত দেখি। দেখো এই রাস্তাটুকু চওড়া কত? 1। এবার দেখো এই রাস্তার এখান, এই যে মাঝখানে দেখো, এই মাঝখানে কিন্তু 1 মিটার অলরেডি নেওয়া হয়ে গেছে। 1 মিটার অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এই 1 মিটার কিন্তু বাদ যাবে। ঠিক আছে,
তো এই প্রস্তুত থেকে কোথা থেকে বাদ যাবে? প্রস্তুত থেকে কিন্তু আমরা বাদ দেব, ঠিক আছে? তাহলে প্রস্তুত আগে ছিল 6, তো এখন হয়ে গেল কত? 5, তো গুণ 1, তোমাদের 5 বর্গমিটার। 5 বর্গমিটার করুন এইখান থেকে, ঠিক আছে? এইটুকুটা আয়তন কত? 5 বর্গমিটার। তাহলে টোটাল যে আমরা রাস্তা পেলাম তার ক্ষেত্রফল কত? 13 বর্গমিটার। তাহলে টোটাল যে রাস্তা পেলাম এই রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? 13 বর্গমিটার। বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার, 12 মিটার, আর প্রস্থ বলেছে 8 মিটার। প্রস্থ বলেছে 8 মিটার। তো এবার যেটা বলেছে যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা গেছে, ঠিক আছে? দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। এরকম 4 মিটার করে কিন্তু রাস্তা গেছে। তো এই যে রাস্তা তার চওড়া কত? 4 মিটার, ঠিক আছে? এই যে রাস্তা গেল তার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তো বলেছে এই রাস্তা বাদে বাকিটুকের ক্ষেত্রফল কত? রাস্তা বাদে বাকিটুকের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমার টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 12 গুণ 8 সমান সমান 96 বর্গমিটার। কারণ কি, টোটাল আয়তক্ষেত্রের থেকে যদি টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা রাস্তার ক্ষেত্রফল বিয়োগ দিলে তবেই তো বাকি অংশ যেটা পড়ে থাকবে তার ক্ষেত্রফল পাবো, সেটাই তো চেয়েছে। তো আমরা এখন রাস্তার ক্ষেত্রফল বের করব। দেখো এইটুকুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কিন্তু 12 মিটার, আর এই চওড়া কত? 4 মিটার। তাহলে 4 বর্গ 48 বর্গমিটার। তাহলে 48 বর্গমিটার আয়তনকার বা ক্ষেত্রফল এই পজিশনে, ঠিক আছে? এর ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। তাহলে এবার এইটুকু বের করতে হবে আমাদের। এইটুকু বের করতে হবে কত? এবার এই দিকে দেখো, আমাদের এই যে এই পজিশনের দেখো, এই পজিশনের ক্ষেত্রফল অলরেডি নেওয়া হয়ে গেছে। এই পজিশনের ক্ষেত্রফল কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রফল কিন্তু এখন বাদ যাবে। তো এইটুকুর আয়ত 4, তাই তো? এইটুকুর কতটুকু চওড়া? 4। তো এই 4টুকু কিন্তু আমাদের এখন বাদ দিতে হবে। কার থেকে? এই প্রস্থ থেকে। প্রস্থ কত ছিল? 8 ছিল। তাহলে প্রস্থ থেকে আমরা এখন বাদ দেব। তাহলে এখন প্রস্থ কত হয়ে যাচ্ছে? 4। আর এই চওড়া কতটুকু? 4 16। তাহলে কত হচ্ছে দেখো? 64 বর্গমিটার। 64 বর্গমিটার কি পাচ্ছি? এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু 64 বর্গমিটার পেয়ে যাচ্ছি। তো রাস্তার যখন ক্ষেত্রফল পেয়ে গেছি আর টোটাল ক্ষেত্রফল আমরা জানি, তাহলে বাকি যেটুকু পড়ে থাকবে সেটা আমরা জানি। তাহলে 96 থেকে আমরা রাস্তার ক্ষেত্রফল বিয়োগ দেব। তাহলে কত থাকছে? 32 বর্গমিটার কিন্তু পড়ে থাকছে। তো এই যে জায়গাটুক, এই জায়গার আয়তন হচ্ছে 32 বর্গ মিটার, ঠিক আছে? 32 বর্গ মিটার। বোঝা গেল? ক্লিয়ার হলো? ক্লিয়ার? তো এখনকার পর্যন্ত এই পর্যন্তই। বাকি অঙ্কগুলো যেটা পড়ে থাকবে আগামী দিনে তোমাদের অবশ্যই করাবো। ততক্ষণ দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।